নমস্কার বন্ধুরা, সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। প্রতিটি প্রবীণ নাগরিক যাদের বয়স ৬০ বছর বা তার বেশি, তাদের প্রত্যেকের জীবন সুরক্ষিত করার উদ্দেশ্যে ভারত সরকারের তরফ থেকে একটি যুগান্তকারী সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। এবার থেকে প্রতিটি প্রবীণ নাগরিকদের ৮টি সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। এই সুযোগ সুবিধার জন্য তাদের জীবন সচ্ছল হয়ে উঠবে। কোন কোন সুযোগ সুবিধা প্রবীণ নাগরিকরা পেতে চলেছে বিস্তারিতভাবে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এছাড়াও আমরা আলোচনা করব সুযোগ সুবিধা পাওয়ার জন্য প্রবীণ নাগরিকদের কি করতে হবে, কোথায় আবেদন করতে হবে এবং কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আমরা প্রথমত জানব সিনিয়র সিটিজেনদের জন্য কোন কোন সুবিধা ঘোষণা করা হয়েছে। তারপর আমরা জানব এই সমস্ত সুযোগ পেতে একজন প্রবীণ নাগরিককে কিভাবে আবেদন করতে হবে। চলুন এক এক করে প্রতিটি বিষয় আমরা জেনে নিই। এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, তাই আমরা অনুরোধ করব আপনাদের কাছে, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না। সবার প্রথম, ওয়েলফেয়ার স্কিমে প্রবীণ নাগরিকদের এন্ট্রি। আমরা কিন্তু সবাই জানি সাধারণ মানুষের তুলনায় প্রবীণ নাগরিকরা বেশি অসুস্থ হয়, কারণ সবার বাড়িতে গুরুজনেরা রয়েছে যারা বেশি অসুস্থ হয় সাধারণ নাগরিকদের থেকে, তাই হসপিটালে অ্যাডমিটও বেশি হয়। এই সব কথা মাথায় রেখেই কিন্তু ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে প্রবীণ নাগরিক অর্থাৎ যাদের বয়স ৬০ বা তারও বেশি, তাদের সকলের জন্য বরিষ্ঠ মেডিক্লেম ঘোষণা করা হয়েছে। হসপিটালাইজের ক্ষেত্রে ১ লক্ষ টাকা এবং ক্রিটিক্যাল ইলনেসের ক্ষেত্রে ২ লক্ষ টাকা ফ্রি অফ কস্ট চিকিৎসার কথা কিন্তু এই ওয়েলফেয়ার স্কিমে বলা হয়েছে। যদি কোনো প্রবীণ নাগরিক ২৪ ঘন্টা বা তার বেশি সময় হসপিটালাইজ হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাকে ফ্রি অফ কস্টে ১ লক্ষ টাকার সুযোগ দেওয়া হবে। সুযোগ বলতে এখানে ১ লক্ষ টাকার তারা চিকিৎসা পাবেন। এবং প্রবীণ নাগরিক যদি কোনো ক্রিটিক্যাল ইলনেসে শিকার হন, যেরকম ধরুন হার্টের সমস্যা, কিডনির সমস্যা, এই ক্ষেত্রে ২ লক্ষ টাকার ক্রিটিক্যাল ইন্স্যুরেন্স প্রোভাইড করা হবে বরিষ্ঠ মেডিক্লেমের আন্ডারে। এই সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন যদি আপনাদের বয়স ৬০ বছরের উপরে হয়ে থাকে। যদি আপনাদের বয়স ৬০ বছরের উপরে হয়ে থাকে তবে এই সুযোগ নিতে কিন্তু আপনারা ভুলবেন না। এরপর চলে আসি ব্যাংকিং ফেসিলিটি। আমরা সবাই জানি সাধারণ নাগরিকদের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা বেশিরভাগ স্কিমেই 0.50% বেশি ইন্টারেস্ট পেয়ে থাকে। যদি আপনারা বর্তমান সময়ে এফডি বা অন্যান্য স্কিমে যদি দেখেন, তাহলে দেখবেন 0.50% বেশি ইন্টারেস্ট দেওয়া হয় প্রবীণ নাগরিকদের, এবং কোনো স্কিমে এরকমও রয়েছে 1% বা 2%ও বেশি ইন্টারেস্ট কিন্তু প্রদান করে থাকে। এখন হাই ইন্টারেস্টের পাশাপাশি একজন প্রবীণ নাগরিক ডোর স্টেপ ব্যাংকিং পরিষেবার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কি এই ডোর স্টেপ ব্যাংকিং? সেই ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের বয়স হতে হবে ৭০ বা তার বেশি। ডোর স্টেপ ব্যাংকিংয়ের জন্য প্রবীণ নাগরিকের বয়স হতে হবে ৭০, মানে আপনাদের বয়স ৭০-এর বেশি হতে হবে। ৬০ বছর হলে কিন্তু আপনারা এই সুযোগটা পাবেন না। এবং তার সাথে সাথে প্রবীণ নাগরিক যদি ব্যাংকে যেতে অসমর্থ হয়ে থাকে, সেই ক্ষেত্রেই কিন্তু তিনি ডোর স্টেপ ব্যাংকিং পরিষেবার জন্য আবেদন করতে পারবেন। তখন ব্যাংক থেকে লোক এসে সব ট্রানজ্যাকশন আপনার বাড়িতে বসে করে দিবে। এর জন্য কোনো চার্জ কিন্তু দিতে হবে না, এটা পুরোপুরি ফ্রি অফ কস্ট। আবারও বলে দিচ্ছি, আপনারা তখনই সুযোগ পাবেন যখন আপনারা ব্যাংকে যেতে অসমর্থ এবং ৭০ বছরের উপরে আপনাদের বয়স হতে হবে। এরপর চলে আসে আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট ৩ নম্বর, ইনকাম ট্যাক্স বেনিফিট। সাধারণ নাগরিকরা যেখানে ২.৫ লক্ষ টাকার ট্যাক্স ছাড় পান, সেখানে সিনিয়র সিটিজেনরা পান ৩ লক্ষ এবং সুপার সিনিয়র সিটিজেনরা পান ৫ লক্ষ টাকার ইনকাম ট্যাক্সের ছাড়। আশা করি সবাই এই ব্যাপারে জানেন। সিনিয়র সিটিজেন বলতে এখানে বোঝানো হয়েছে ৬০ থেকে ৮০ বছরের যারা রয়েছে, এবং সুপার সিনিয়র সিটিজেন তারাই যাদের বয়স ৮০ বছরের উপরে। টিডিএসের ক্ষেত্রে একজন সাধারণ নাগরিক ছাড় পায় ৪০,০০০ টাকার এবং সিনিয়র সিটিজেনরা ছাড় পায় ৫০,০০০ টাকার। সুপার সিনিয়র সিটিজেন
এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে একই নিয়ম আছে। টিডিএসের ছাড় পায় 50,000 টাকার। এই টিডিএস নিয়ে বা ট্যাক্স নিয়ে আমরা একটা ডিটেলসে আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো। যদি আপনাদের এই ট্যাক্সে 2.5 লক্ষ বা 3 লক্ষ বুঝতে অসুবিধা হয়, বা টিডিএস এই 40,000-এর ছাড় কীভাবে পাবেন বা 50,000-এর ছাড় কীভাবে পাবেন বুঝতে অসুবিধা হয়, তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওটি একবার চেক করে নিতে পারেন। চিপার রেলওয়ে টিকিট। প্রবীণ নাগরিকদের জন্য যে কোনো মেইল বা এক্সপ্রেস ট্রেনে 40 থেকে 50% পর্যন্ত টিকিট মূল্যে ছাড় দেওয়া হবে, যেটা বলা হচ্ছে। এই ছাড় কিন্তু আগেও দেওয়া হতো। করোনা কালের পর থেকেই এই ছাড় বন্ধ করে সিনিয়রদের জন্য কনফার্ম টিকিট দেওয়া হতো, কিন্তু বর্তমানে বলা হচ্ছে যে আবার আগের মতো সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 40 থেকে 50% টিকিটে ছাড় দেওয়া হবে। এই যে ছাড়টা আপনারা পাবেন সেটা কিন্তু তৎকালীন টিকিটের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা এই ফেসিলিটি পাবে না। মানে তৎকাল টিকিট যদি আপনারা কাটান তাহলে কিন্তু এই যে 40 থেকে 50% ছাড় সেটা কিন্তু পাবেন না। খুব তাড়াতাড়ি এটি চালু করার কথা কিন্তু বলা হচ্ছে। চিপার এয়ার টিকিট। প্রবীণ নাগরিকদের জন্য যে কোনো সরকারি এয়ারলাইন 40 থেকে 50% পর্যন্ত টিকিট মূল্যে ছাড় দেওয়া হবে, এই কথাও কিন্তু চলছে। এবার সরকারি এয়ারলাইন বলতে আমরা যাদের বুঝি এয়ার ইন্ডিয়া, এর সাথে ডোমেস্টিক মানে ইন্ডিয়ার মধ্যে যদি আপনারা যে কোনো জায়গায় আপ অ্যান্ড ডাউন মানে ট্রাভেল করেন তাহলেই কিন্তু এই সুযোগ দেওয়া হবে। ডোমেস্টিকের বাইরে মানে ইন্টারন্যাশনাল কিন্তু আপনারা এই সুযোগটা পাবেন না। এবং এজ হতে হবে 65+ মানে 65 বছরের উপরে, তবেই কিন্তু আপনারা এই 40 থেকে 50% টিকিট মূল্যে ছাড় পাবেন। এছাড়াও ইকোনমিক ক্লাসে যদি আপনারা যাতায়াত করেন তবেই ছাড় পাবেন। বিজনেস ক্লাসে আপনারা এই ছাড় পাবেন না। রিডিউস টেলিফোন চার্জ। প্রবীণ নাগরিকদের জন্য যাদের বয়স 65 বছরের উপরে বা তারও বেশি, তারা যদি সরকারি টেলিফোন ল্যান্ডলাইন ইউজ করে থাকে বা মোবাইল, যেরকম সরকারি টেলিফোন বলতে বিএসএনএল বা এমটিএনএল, তবে সেই ক্ষেত্রে ইনস্টলেশন চার্জ বা মোবাইল বিলে 25%-এর মতো ছাড় পাবেন। তার জন্য আপনাদের বিএসএনএল বা এমটিএনএল অফিসে গিয়ে কথা বলতে হবে। এখানে আমি বলে দিচ্ছি আপনাদের, যদি আপনারা ল্যান্ডলাইন ফোন লাগান তো সেই ক্ষেত্রে ইনস্টলেশন চার্জে 25%-এর ছাড় পাবেন। যদি আপনারা ব্রডব্যান্ড কানেকশন লাগান বিএসএনএলের বা এমটিএনএলের, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা 25%-এর ছাড় পাবেন ইনস্টলেশনের ক্ষেত্রে। প্রায়োরিটি ইন কোর্ট হিয়ারিং। কোর্ট হিয়ারিংয়ের ক্ষেত্রে আর্জেন্ট বেসিসে সিনিয়র সিটিজেনদের কেসগুলো কিন্তু দেখা হয় এবং খুব তাড়াতাড়ি এইসব কেসগুলোর রায়দানও করা হয়। সাধারণ একটি কেসে রায়দান দিতে যতটা সময় লাগে তার থেকে কম সময় নেওয়া হয় একটি প্রবীণ নাগরিকের কেসে রায়দান দিতে। ইজিয়ার পাসপোর্ট ফেসিলিটি। পাসপোর্ট আবেদন এবং প্রদানের ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের অধিক সুবিধা দেওয়া হয়। যেরকম ধরুন ভেরিফিকেশন প্রসেস বা পুলিশ ভেরিফিকেশন, এইসব ক্ষেত্রে আপনাদের অগ্রাধিকার বেশি দেওয়া হয়। যদি একজন সাধারণ ব্যক্তির পুলিশ ভেরিফিকেশন করতে 7 দিন লাগবে, তাহলে একজন প্রবীণ নাগরিকের 4 থেকে 3 দিনে সেই ভেরিফিকেশন করে দেওয়া হবে। এবং যখন আপনারা পাসপোর্ট অ্যাপ্লাই করবেন এবং আপনারা যখন যাবেন পাসপোর্ট অফিসে, সেই ক্ষেত্রেও প্রবীণ নাগরিকদের আগে কাজ করানো হয়। চলুন এবার জেনে নিই এই সব সুবিধা পেতে আপনাদের কি করতে হবে। আমরা এই ভিডিওতে যতগুলো প্রবীণ নাগরিকদের সুবিধা নিয়ে আলোচনা করলাম, এই সব সুবিধা পেতে প্রবীণ নাগরিকদের সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদন করতে হবে। এই কার্ডটি ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। নির্দিষ্ট ওয়েবসাইটে বয়সের প্রমাণপত্র সহ অন্যান্য যেসব ডকুমেন্টসের কথা বলবে সেসব নিয়ে আবেদন করতে হবে। আবেদনের পর কিছু ভেরিফিকেশন করার পর আপনাদের এই কার্ডটি প্রদান করা হবে এবং এই কার্ড নিয়ে আপনি সমস্ত সুযোগ সুবিধাগুলি পাবেন। যদি এই নিয়ে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকে তো কমেন্টের মাধ্যমে আপনারা জিজ্ঞাসা করতে কিন্তু ভুলবেন না। এছাড়াও আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসব যে আপনারা এই কার্ড কিভাবে আবেদন করবেন। তার জন্য আমরা অনুরোধ করব এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে।